আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম। যেমন ছিল সালাফদের রমাদান। সপ্তম পর্বে এসে আমরা আলোচনা করছি দানশীলতা ও বদান্যতা। সাহাবীরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এত দানশীল ছিলেন, এত বেশি দান করতেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের ব্যাপারে বলা হয়েছে, এই রমাদান মাসে আরো বেশি তিনি দান এর গতি বাড়িয়ে দিতেন। রিহিল মুরসালা, রহমতের বাতাসের ন্যায় তিনি দান করতেন। মানে সামনে কাউকে দেখতেন না, সে কি মানের, যাকেই পেতেন হাত থেকে তাকে দিয়ে দিতেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে দান বাড়িয়ে দিতেন, তার সাহাবীরাও দান করতেন বেশি বেশি। আর আমরা জানি সাদাকা করা উচিত, এবং সাদাকা তুরাদ্দুল বালা, বালা মুসিবত দূর করে দেয়। তাছাড়া দান করলে আপনার রোগীদের সেবা শুশ্রূষা করা যায়। দাউ মাদ্দাকুম বিসাদাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের রোগীর সেবা করো দানের মাধ্যমে। দানের কথা অনেক রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দান করতেন। তিনি দান করতে বললেন তার দাসীকে। সন্ধ্যার সময় দাসী এসে বলছেন, আম্মাজান, আমাদের হাতে তো কিছুই নেই, এমনকি রাতের খাবারও আমার কাছে নেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তুমি তো একটু বলতে পারতে, কিছু খাবার রেখে দিতাম। তাহলে তারা বেহুশ হয়ে বেহিসাবি দান করতেন, আর রমজান মাসে এই দানটা আরো বেশি হয়ে যেত। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু মিসকিন ছাড়া ইফতার করতেন না। যদি তাকে তার বাড়ি থেকে বাধা দেওয়া হতো, তাহলে তিনি সেই সন্ধ্যার খাবারই খেতেন না। আল্লাহু আকবার। আলী ইবনুল হোসাইন রাহিমাহুল্লাহ, তিনি কোনো ফকির তার কাছে চাইতে আসলে বলতেন, মারহাবান, স্বাগতম, বিমাই ইয়াহমালু জাদি ইলাল আখিরাহ, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমার পাথেও আখিরাতের দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি মিসকিনকে কোনো খাদ্য দিই, কোনো ফকিরকে টাকা পয়সা দেই, দান করি, তো আমরা আমাদের পাথেও তার মাধ্যমে আখিরাত অবধি পৌঁছে নিলাম। আল্লাহু আকবার। হাম্মাদ ইবনু আবি সুলাইমান রাহিমাহুল্লাহ, তিনি এত বেশি দানবীর ছিলেন এবং তার সম্পদের পাহাড় ছিল। তিনি প্রতি সন্ধ্যায় ইফতারি করাতেন 500 জনকে। আল্লাহু আকবার, কত বড় দানবীর, চিন্তা করুন। এরপর রমাদান মাস চলে গেলে প্রত্যেককে 100 দিরহাম করে হাদিয়া দিতেন। চিন্তা করুন একবার, প্রতিদিন যদি 500 জন হয়, তাহলে 30 দিনে কতজন হচ্ছে? এবং মাস শেষে ওই প্রত্যেকটা মানুষকে 100 করে দিরহাম তিনি দান করতেন। বলাই যায় তিনি বড়ই দানবীর ছিলেন। এমনি ভাবে আসুন আমরা দান করি, বদান্যতা রক্ষা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।